শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। এখনো সারা দিন থেকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করার সময় পাইনি, মাঝে মাঝেই পাচ্ছি না আজকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার 6 তারিখ, সময় এখন 7টা 27। আমার বউ একটু আগে কাজ থেকে ফিরলো, জানেন তো আপনারা মেকআপের কাজ করে, কিন্তু অনেক টাকা ইনকাম করে ফিরেছে, মুখ দেখিয়ে দেয়। কিন্তু এবার আমাদের ডিমান্ড হচ্ছে KFC তো আমাদের খাওয়াতে হবে, এবং ও রেডি, এবং ও বলছে হ্যাঁ নিয়ে যাও যত ইচ্ছা। ঠিক আছে, আমি ওদের মনে কি বলেছো? কি বললে? বলতেই পারি না যত ইচ্ছা। কি বলেছো? কাজ করে সব চুল ফুল উঠে গেছে আর আমরা নাকি যত ইচ্ছা। মানে কাজ করে চুল উঠে গেছে বলে আমাদের টাকা দিয়ে KFC খাবে না? ওকে 200 টাকা দেবো এর মধ্যে দিয়ে। তুই ওকে 200 ভাড়া টোটো ভাড়া দিয়ে দে, বাকিটা আমাদের KFC আছে। দাঁড়িয়েছিলি তো, এই যে 200 টাকা দিয়ে বাকিটা ফালতু বকিস না, মুখ মেরে দেবো। চল মৌ যা 100 দে, যা 100 তে ডিল ফাইনাল। কত টাকা লেগেছে? উত্তরপাড়া দিতে 100 টাকা বেশি লাগবে না। 100 টাকা তো 2 দিনের জন্য টোটো ভাড়াটুকু দিয়ে দিই। চা দিতে চা জল খাবার একটু টাকা দিতে লাগে তো 200 টাকা দিয়ে। 100 টাকায় টোটো ভাড়া কম চা জল খাবার হয়ে যায়, একটা কলা দুটো ডিম, এই তো চা জল খাবার। তুমি খাও তোমার কলা দুটো ডিম। মেন হচ্ছে কালকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, কালকে একজনের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া আছে, সেখানে আমরা যাচ্ছি। জানেন আপনারা জানেন সেটা কালকে আপনাদের দেখাবো। কে ফোনে টেরা লাগে কেন গো? ফোনটা টেরা তুমি না, এই যে আমার মা ব্লগের মাঝখানে প্রচুর ফোরন কাটে, আপনি একটু কমেন্টে লিখুন ফোরন। তোমরা তো রোজই উল্টোপাল্টা খাচ্ছ, তো একটু রেস্ট নাও, শরীরও রেস্ট দাও। আজকে তো আরো বাড়িতে উল্টোপাল্টা, ওই জন্য আমি সারাদিন কিছু খাইনি, শরীরকে রেস্ট দিয়েছি। আজকে মেনু বাড়িতে বিশাল, তোমার বাইরে খেতে ইচ্ছা করবে? আজকে বাড়িতে মাটন কষা উইথ কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, প্লাস কি মালটা সজনে ফুলের বড়া। তো আমার শাশুড়ি সব এগুলো করেছে, মায়ের হাতের রান্না। দেখো মায়ের হাতের রান্না ঘরেই থাকবে। আচ্ছা বলে দিই, আজকে দুপুরবেলা আমার জামাইবাবু খেতে এসেছিল, ওই জন্য আমার মা নিজ হস্তে মটন রান্না করেছে আজকে। জামাইবাবু টাকা দিয়ে গেছে, প্লাস এই টাকা দিয়ে। এখন আজ শুনো, আজকে KFC সুন্দর সময় খাওয়ার। ও যেটা বলছিলাম, কালকে আমাদের একজনের অ্যানিভার্সারি আছে, তার গিফট কিনতে আমি বেরোচ্ছি, আমি আর মৌ। তারপর ও যেতে পারে। তারপর হচ্ছে আমার আইপ্যাডে আজকে স্ক্রিন গার্ডটা লাগাবো, না হলে আমার বউ এডিট করতে গিয়ে এমন ঠুক ঠক ঠকর ঠকর করে আওয়াজ করছে পেন দিয়ে, মনে হচ্ছে ঘরে কাঠঠোকরা ঢুকেছে, টাক 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 করে চলে। একদম তাই, আজকেও করছিলাম। ফর সেফটি আমার স্ক্রিন গার্ড কেনা আছে, স্ক্রিন গার্ডটা লাগিয়ে নি, তো এখন ওই কাজে যাচ্ছে আমি আর মৌ। চল বেরোই, দেখা যাক কি কেনা যায়। ও হেল্প করছে না। আমাকে নিয়ে যেও না, আমি কিন্তু সবেতেই নাক তুলবো, এটা না সেটা না সেটা না, তোমরা দুজন যাও। বাড়িতে আসবে তো তুই নাক তুলবি, এটা কি যাবো? মৌ আমি আর তুই যাই, হ্যাঁ তারপর তাহলে এখন নাকটা তুলবে না, অনেকগুলো কাজ আছে, হ্যাঁ স্ক্রিন গার্ড লাগাতে হবে। যাই হোক, তাহলে বেরোই, কি গিফট কিনি না কিনি দেখাচ্ছি। इसी मॉडल का है? হ্যাঁ इसी मॉडल का है। इसका एक और कैमरा होगा, किधर है? পড়েছি মহাজালায়, যে স্ক্রিন গার্ডটা নিয়ে এত উত্তেজিত ছিলাম, আইপ্যাডে লাগাতে এসে দেখছি আইপ্যাড প্রো 11 ইঞ্চ 2025 মডেলের জন্য না, ভুল স্ক্রিন গার্ড পাঠিয়েছে। জ্বালা, এখন অ্যামাজনের সাথে কথা বলছি, এতে রিটার্ন হয়, এখন এই কথা চলছে সাপোর্টে। দেখি আমাদের কি গিফট কেনা হয়নি, সব গিফটটা কিনে নিয়ে। আমরা ভি-মার্টে এসেছি গিফট কিনতে, কিন্তু আমাদের এই কোন্নগরে মন জিনিস কেক শপে দেখছি হঠাৎ করে আগুন লেগেছে। আগুন কন্ট্রোলেই আছে, কিন্তু ধোঁয়ায় পুরো ঢেকে গেছে, অনেক লোক জমে গেছে, মানুষের ক্ষতি হয়ে যায়। জানি না কেন লেগেছে, ওদের ফায়ার এক্সটিংগুইশার আছে, কন্ট্রোলে চলে এসছে অলরেডি, কিন্তু ধুয়ে ঢেকে গেছে, চলে এসছে ফায়ার এমার্জেন্সি। কিন্তু যা অবস্থা রাস্তা, ততই বছর। এগুলো কটন হতে পারে, কটন কি নাম না কোয়ালিটি? কটন ডাবল বেডশিট, কত পার্সেন্ট কটন সেটাই হচ্ছে ব্যাপার। লেখা আছে মেড আপ টু 100% ভার্জিন প্লাস্টিক এন্ড রিসাইকেলেবল, পিভিসি চাদর। আরে কি দিন এলো, লেখা কটন ডাবল বেডশিট, বাট ফুল কটন 100% তো লেখা নেই। দেখে মনে হচ্ছে কটনই, ফিলটা কটনেরই আছে, মানে খুব পুপ একটু তো মার থাকে, কি বুঝছিস? 100% নয়, আমারও তাই মনে হচ্ছে। নতুন ক্যাচ। ভি-মার্টের শপিং কমপ্লিট। ভি-মার্টের আবার নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও আছে, খুব ভালো ব্যবস্থা। এই মন জিনিসে বেশ ভালোই আগুন লেগেছে। কারণটা যেটা শুনলাম, ওনাদের যে গরম করা যে মেশিনগুলো থাকে না ভেতরে, প্যাটি স্যান্ডউইচ অনেক সময় গরম করার মেশিন আছে তো, বা ঠান্ডা রাখার মেশিন আছে, তো সেগুলোতে কোনো একটা শর্ট সার্কিট হয়েছে। গেছে একটা লোকাল দোকানে সুতির চাদর খুঁজতে, কারণ ভি-মার্টে আমরা সুতির চাদর পাচ্ছি না, চাদর বলতে বেডশিট, একটা গিফট করবে। এখন আমি এগুলো ওর কাছে যাই, দেখি কিছু পছন্দ হলো কিনা। এখন বাজে 8:58, আমরা এখন দাঁড়িয়েছি ভি-মার্ট থেকে বেরিয়ে মায়ের জন্য একটু ফুচকা নিতে, কিন্তু মন জিনিসের ব্যাপারটা এখন মিটে গেছে। আমাদের এখানে মন জিনিসের আগুনটা নিভে গেছে, পাশেই আছে ক্রিমস, আর আমি দাঁড়িয়ে আছি মিয়ামরের সামনে, আর এখানে মায়ের জন্য ফুচকা নিচ্ছে আবার খাচ্ছেও। নাম বাইক থেকে নামবি তো, বাইক থেকে নাম ভাই, শাবাশ।
ও বললো মা যাবে না বলে ফুচকা নিয়ে গেলো মার জন্য। ফুচকা খেলে কিন্তু হবে না, চাপ হয়ে যাবে। তুমি নেই কেএফসি যাবে না বলে ফুচকা আনতে বলেছো, কেএফসি যাবে না বলে ফুচকা আনতে বলেছো। মা বলো তোরা কেটে না বলো ফুচকা খাবো, আমার বলো আমার জন্য তাহলে ট্রেন। কিরম ফুচকাটা? ভালো, আমাকে খাইয়ে দে। খুব ভালো না, এটা পুরা পুরা গন্ধ। ওই ভালো না, বাট খারাপও না খুব একটা। তুমি কি টক জল খাই? পাপার রাগ হয়েছে রে। টক জলটা ভালো। তো কেএফসি হ্যাঁ ফুচকা খাবে, আসো আসো চলো ফুচকা খাবে চলো। আমাকে সরি বলে দাও তাহলেই তো হয়ে যায়। কেএফসি যাবো না কেন? জেদ করবি? চি 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 চি, আমাদেরই এত জেদ নেই। মুখটা দেখ, তুমি মুখটা দেখলেন। ঠিক আছে চলো। কি করছিল গো? মানে মুখ টুক ফেটে জল মানে ছিটকে পড়বে। তেজ আছে, তেজ যত অভিমান তত। তেজটা তো তোমার ওর মায়ের মতো পেয়েছে, রক্ত চলছে না শরীরে। এটাকে কেটে দিই। একদম একদম কাটবো না, এটা তো রাখবো। তোরা দুজন 3 ভাই বোনের তোদের। আমার সব বিপ করে দেবো। এডিট তো আমি করবো, বিপ করা ভালো। তুমি কেন সরি বললে আমাকে সেটা বলো আগে। কেন সরি বললে? মা বলেছে বলে? তুমি দোষটা কি করেছো? কি করেছো তুমি? দাঁড়াও বলছি। বেশি কথা। আমি ওকে বলেছি আমি কাজ করছি, ডিস্টার্ব করিস না, নিয়ে যাবো না কিন্তু। বলছে নিয়ে যেতে হবে না। এরকম মুখে মুখে কথা বলে সেইভাবে? আমি তুই কি বললি? আমি কিন্তু সত্যি নিয়ে যাবো না। বলছে হ্যাঁ নিয়ে যেতে হবে না। আমি নিয়ে যাই। আর বলবে তর্ক? এটা কি ঠিক না ভুল? বুঝতে পেরে গেছি। फट से मेरी निकल गया। তাতে আবার পরে বললি না কেন সরি মামু फट से निकल गया। হিন্দি না বেঙ্গলি আমি হিন্দি না বেঙ্গলি? হ্যাঁ এখন বাজে হচ্ছে 9:28, আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। চলো তুমি রেডি? ওকে নেবো না নেবো না থাক তাহলে একা। এই ওর এই ধৃষ্টতা, ওকে যদি কিছু ভয় লাগায় তো ঘরে আটকে রাখো, রেখে দাও, মেরে পিঠে চামড়া তুলে দাও। মানে স্কুলের টিচার বলেছে তোকে বাড়ি যেতে দেবো না, তো শাস্তি বলে ঠিক আছে যাবো না। মানে এই হচ্ছে সমস্যা। কেন রে তুই কি ভয় পাস না কাউকে? আমাকে ভয় পাস না? শোনো ওই হচ্ছে উচিত কাজ করে, ওকে বেরোতে বারণ করা হয়েছে তাই ওটা রেসপেক্ট করেও বেরোয় না। তোমরা কি বেরিয়ে যেতে? চলো বেরোই। তুই যে বলি যাবি না কেএফসি যাবি, তুই বলি থাকবি একা একা, যাবি না থাকবি? বল যাবি না থাকবি বল একটু। টোটো আমরা পেয়ে গেছি, এখন বাজে 9:36, যাই। কেএফসি ওয়েট করছে আমাদের জন্য। ওঠো চলো। কি কর? তোমাকে বলে কি করে দেখায় ও? তুমি জানো না তোমার কাজ নেই, তোমাকে দেখাতে নেই এরকম ভাবে। মিনিট হয়ে গেছে, এখনো খিদে পেটে চু চু করছে। রেডি? এটা আমাদের তো, এই দুটোই আমাদের তো। তুই আটা নিয়ে আয় না। চলো, আর ইউ রেডি? এক্সাইটেড? ইয়েস ওকে এটা নিলাম। স্টার্ট। আচ্ছা এটা আমার স্পেশাল, এটা মনে হচ্ছে আমার না? ঠান্ডা কিনা? ঠান্ডা ঠান্ডা যেটা হয় ঠান্ডা, এইটা গরম ঠান্ডা বলার পরও সেই এক ঠান্ডা। সব কটা বান্ধে একবার গরম করে আনি। চল কি আছে মেনুতে? চিকেন ফ্রাই আর বার্গার থেকে চিকেন চিকেন। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। তুমি একটা কামড়ে মতো না খাও 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 খাচ্ছি। কদিন পর খাচ্ছ? অনেকদিন পর বার্গার খাচ্ছে, অনেকদিন। বার্গার কবে লাস্ট খেয়েছি বলতো? খেতে কিন্তু ভালোই লাগে। সেই অনিমা এসেছিল, আমরা সব গেছিলাম। আমার বার্গারটা স্পেশাল অর্ডার হয়েছে, মানে নতুন একটা রেসিপি, ডাঙ্কড বার্গার। নতুন কিছু তো দেখলাম না। তো বলছে সোয়া সসে চোবানো, ওটা দেখায় ডাঙ্কড বার্গারটা কেএফসি। এই চলে এসেছে ডাঙ্কড, এমন কিছু না, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সোয়া সসে চোবানো বলছে। এটা দেখা যাক খেয়ে কেমন। ভেজি ভেজি ভরে দিয়েছে আমাকে। খাও। বার্গারটা ট্রাই করি। বলেছো মানে সত্যি বলেছি বলে ভরে এবার দিয়েছে। দেখতে দিয়েছি। ক্ষমা করবে না, মুখে টুকে লেগে গেল। বার্গার খাওয়াতো না, যুদ্ধ করার। আহামরি কিছু না, বাট ওই একটু সোয়া সসের যে টেস্ট ওটাই। তাড়াতাড়ি করো। আর দিয়েছিস? পেট ভরেছে? হ্যাঁ এই যে আমাদের আজকের বিল।
এখন বাজে 10:55, আমাদের কেএফসি খাওয়া দাওয়া শেষ। এখন আমার বউ বলছে প্যান্টালুন্স নিয়ে যেতে, তাহলে চল। কি হাসছো কেন? চলো প্যান্টালুন্স, বউ যখন বলেছে এই যে প্যান্টালুন্স, চলো ঢোকো। খোলা থাকলে নিয়ে যাবে না। মামা দেখো উপর গোপাল ভাড়ার রেস্টুরেন্ট। উপরে গোপাল ভাড়ের রেস্টুরেন্ট, হ্যাঁ ঠিক বলেছিস। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10:56, এখন আমরা টোটো ধরবো, বাড়ি যাব। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা চলুক একটু। কাল আবার দেখা হচ্ছে। ও কালকে কিন্তু অ্যানিভার্সারি পার্টি আছে, বিগ পার্টি, ঘরোয়া পার্টি কিন্তু বিগ পার্টি। তো কালকে আবার দেখা হচ্ছে। কালকে যাচ্ছি আমরা কেষ্টপুর, এই সবার সাথে আবার দেখা করাবো, আবার পার্টি হবে। একটু গ্লিমস আপনাদের দেখাবো। আজকের মতো টাটা বাই, গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে, বাই। আচ্ছা একটা খবর দিইনি, যেগুলো আমরা কেনাকাটি করলাম, শপিং করলাম আমি আর মৌ মিলে, সব দেখাচ্ছি না। কালকে যখন সবাইকে দেবো তখন একবারে দেখাবো, কিন্তু আমার বইয়ের জন্য যেটা আনা হয়েছে সেটা আমি এখন দেখাচ্ছি। বউ দেখি দাও, এই হচ্ছে আমার বইয়ের পছন্দের কাপ। পুরো মনে হচ্ছে ভাস্কো টি গামার কাপ। না, আমার ফার্স্ট দেখে মনে হলো ওই, আরে বলো না, ওই যে ধরে দাঁড়িয়ে থাকেন ক্যাপ্টেন আমেরিকা। ওইটাই কম্পাস, ক্যাপ্টেন আমেরিকা না ক্যাপ্টেন হ্যাডক, আমি আমেরিকা। এগুলো জাহাজে থাকে। তুমি আমেরিকার ব্যাপারটা বুঝেছো, ওই যে শিল্ড, এই যে ব্যাপারটা আমারও কিন্তু পছন্দ, বেশ সুন্দর ব্যাপার। বেশ সুন্দর, আমার এত পছন্দ হয়েছে আমি এমনিতে বললাম। একটু খুলে দেখাও, থ্যাংক ইউ সো মাচ। একটু খুলে দেখাও। থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ বলছো? তোমাকে। যা কি যে বলো, খুব পছন্দ হয়েছে। খুলে দেখাও। প্রিন্টটাও কিন্তু বেশ ভালো, কিন্তু এটা কিন্তু বলে দিই, এটা কিন্তু সরি কি বলে, মাইক্রোওয়েভ প্রুফ না। এই যে ব্যাপারটা, এই ধরো, খুশি? ভীষণ খুশি, পছন্দ হয়েছে বলার মতন। আমি কবে থেকে মেলায় গিয়ে শুধু কাপ দেখছি যে আমি আর আমার শাশুড়ি খাবো একই রকম। কিন্তু মেলার কাপ আমার পছন্দ না, কিন্তু তুমি কিছুতেই কিনতে দাও না পছন্দ না আমার। তো এটা নিয়ে এসছো, আমার খুব পছন্দ হয়েছে। চেস।